ও মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন, আয়েশা ও ফাতেমা, অল্প দিনের মধ্যেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদলাম। কাঁদার পরে আব্বা আবার কানে কানে বললেন, ফাতেমা, আমার সব আত্মীয় স্বজনের মধ্যে তুমি প্রথম আমার সাথে দেখা করবা। প্রথম আমি কাঁদলাম, তারপরে আমি হাসলাম। আল্লাহু আকবার। কি ভালোবাসতেন ফাতেমাকে। গনিমতের মাল বন্টন হচ্ছে, আমরা নেতাগুলো দেশ খায়া শেষ করে ফেলেছে, কর্মীদের জন্য কিছুই নাই। আওয়ামী লীগের বহু কর্মী আছে বিগত 16 বছরে কিচ্ছু পায়নি। আছে না নাই? আছে না নাই? কি করস? এসব পচা দল করে, মুক্তির দল কেন করস? চলে আয় তাওহীদের দলে, চলে আয় নামাজের দলে। তোদের নেতারা তো দোয়াও করতে পারে না। এক নেতারে দোয়া করতে বলছে, কয় আল্লাহ আমাদের বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিই। 15ই আগস্টে এক হুজুরে আনছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আপনারা দেখেন নাই বোধহয় এগুলো। আর এক মন্ত্রীরে আনছে, ঈদের জামাতের একটু ঘোষণা দেন, কয় আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কেন? কারণ মুখে আল্লাহ জিকির নেই, মুখে আল্লাহর প্রশংসা নাই, এই জন্য জিহ্বা ঠিক মতো চলে না। ঠিক না বেটি? এমপু এমপু পার্লামেন্টের মেম্বার কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় কি হালা হমন দিল আইছেন এখানে, হালা এক্সপান্স করা হোক। কয় আপনার কি প্রশ্ন আছে কোন? কয় মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার লাগবো। কি এমএ পাস, বিএ পাস, সাড়ালো বলতে ঢুকেছে, সাড়াল। আরেকটারে ঢুকেছে পটুয়াখালীর, কথাই কইতে পারে না। প্রধানমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ, দেখছেন না কি এগুলো? এখন আপনাদের দবির ভাই কেমন? আরো আসতে কম। উপজেলা চেয়ারম্যান যে কদিন ছিলেন, গম কেমন মারছে? আরে হে তো গমের ব্যবসায়ী করে, হের গমই তো খায়া মানছে কুলায় না, হে আরেকজনের গম মারবো কি? ঠিক না বা ঠিক? চোর ছেচররা চুরি করে, করুণার চাইলেও খায়া ফালাইছে, আল্লাহ তাদেরকে করুণা দিয়ে বিদায় করেছেন। ঠিক না বা ঠিক? যদি আপনি কোন চোরকে আপনার রায় দেন, আপনিও কিয়ামতের ময়দানে চোরের সাথে উঠবেন। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সকল মানুষকে আমি তার নেতা সহ ডাকবো। নেতা যাবে যেখানে, কর্মী যাবে সেখানে। বেনামাজি নেতা হলে জাহান্নাম নিশ্চিত। ঠিক না বা ঠিক? আল্লাহ জিজ্ঞেস করবেন, জাহান্নামে আসলি কেন? সূরা মুদ্দাসির, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কার কথা? কেন জাহান্নামী হলাম? প্রথম বলবে আমরা নামাজি ছিলাম না। জান্নাতের চাবি কি? আরো আসতে কোন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো? একটু আল্লাহকে হাত দেখাই, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। একটা মেয়ের সাথে একটা ছেলে যখন লাগে, মাথায় প্যারাক ঢুকালে যে ক্ষতি শরীরের হয়, তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। বলেছেন রাহমাতাল লিল। এখন আমাদের স্কুল কলেজগুলোতে কোনো পর্দা নাই। ঠিক না ঠিক? কথা বল না কেন? ক্লাস 8 এর ছেলে আর মেয়ে গলায় হাত দিয়ে হাঁটে, নাই বোধহয় আপনাদের? কিসের লেখাপড়া? ঘোড়ার ডিম। সমূলেই চরিত্র বিনষ্ট। কলেজগুলোর কথা বললাম না, ইউনিভার্সিটি তো আরো জঘন্য। আমি আসছি এয়ারপোর্টের দিকে, গুলশান থেকে বেরোচ্ছি, একটা ইউনিভার্সিটির পাশ দিয়ে গাড়ি আসছে,
আমার ড্রাইভার ব্রেক করলো, কইলাম কি রে ব্রেক করলি কেন? কয় স্যার দেখেন এখানে কিন্তু 3টা মাইয়া 3টা পোলা। তুই বুঝলি কেমনি? কয় দেখেন ওই যে চুল লম্বা এটা মাইয়া, বসে বসে বিড়ি খাচ্ছে, ছেলে খায়া মেয়েরে দিতেছে, কয় জান তুমি খাও। কি কয়? জান তুমি খাও। বসে আড্ডা মারতেছে আর বিড়ি খাচ্ছে। বিড়ি খায় না গাঁজা খায় কে জানে। কি হবে এই শিক্ষা দিয়ে? আপনি নামাজে ঢুকান, আপনার ছেলে চরিত্রবান হবে, মেয়ে চরিত্রবান হবে। ঠিক না ঠিক? কার কথা? কার কথা? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলছেন আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আতলু মা উহিয়া ইলাইক, নবীর প্রতি যা ওহী করেছি তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে সংগঠন লাগবে। ঠিক না ঠিক? কায়েম একলা হয় না, কায়েমের জন্য মসজিদের দরকার আছে না নাই? ইমাম মুয়াজ্জিনের দরকার আছে না নাই? মসজিদ কমিটির দরকার আছে না নাই? জামাতের দরকার আছে না নাই? আল্লাহ কোথাও নামাজের পড়ার কথা বলেন, নামাজ কায়েম করো। নামাজের সাথে দিনও কায়েম করো। কি কায়েম করবেন? দিন কায়েম করবেন। নামাজ যেমন ফরজ, দিন কায়েমও। আগে দিন কায়েম, তারপরে নামাজ কায়েম। মক্কার 13 বছর আগে দিন বুঝিয়েছেন রাহমাতাল লিল। আমরা ইসলাম ছাড়া কোন দল করব না। রাজি আছি তো? হাত তুলে দেখায় দেন মুসলমান ভাইয়েরা। আলহামদুলিল্লাহ। এই তাকবীর গুলো দিতে পারলেই হয়, আর পিস্তল বের করতে পারবে না। শুধু তাকবীর দিবেন, পিস্তল টিপার সাহস পাবে না। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা, যারা আমার তাকবীর বলে আমি কাফিরদের কলিজার ভিতরে আমার ভয় ঢুকায়া দেই। হাত নাড়ার সাহস পাবে না। ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে আমরা যাব, মসজিদ নাই যেখানে আমরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ বানিয়েছেন মদিনাতে। একটা জায়গা তিনি কিনে নিলেন 2 ভাই থেকে, সোহেল এবং সোহাইল। কি নাম? সোহেল এবং সোহাইল 2 ভাই থেকে জায়গাটা কিনে নিয়েছেন। কিনে নিয়ে সেখানে মসজিদ বানিয়েছেন। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। এত কাঁচা মুসল্লি নামাজে জানে না। মসজিদে ছোট বাচ্চারা গেলে ঘমকায়। ছোট বাচ্চাদেরকে মসজিদে জায়গা দেয়া হয় না। অথচ টার্কির সব মসজিদে লেখা, যেই মসজিদে ছোট বাচ্চাদের আওয়াজ শোনা যায় না ওটা মসজিদ নয়, ওটা কবরস্থান। আর মসজিদ আমরা বড় হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চারা মসজিদ ধরে রাখবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাই আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের অফিসার ইনচার্জ তিনি এসছেন আমাদেরকে দেখার জন্য, না ধরার জন্য আসেনি, টেনশন করেন না। কি সুন্দর পোশাক পরে আসছে, ওয়াজ করবে এখনই আমার পাশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হাসিটাই তো ভুবন মাখানো হাসি। আল্লাহ আমাদের এই অফিসার ইনচার্জদেরকে আপনি কবুল করেন। এত দায়িত্ব। পুলিশ যে কত নির্যাতিত আপনারা জানেন না। গত বৈষম্য বিরোধী আন্দোলনে 1000 পুলিশ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি আমার মাহফিলে বলেছিলাম ইউনূস সাহেব এদের লিস্ট করেন, এদেরকে এদের বাড়িতে এদের বাচ্চারা না খেয়ে আছে, এদেরকে খাওয়া পাঠান। পুলিশের কোনো দোষ নাই, দোষ হলো ওই বড় শয়তানের। বাধ্য করেছে আমার পুলিশ ভাইদেরকে। ঠিক না ভাই? 24 ঘন্টা অন কলে থাকতে হয় এদের। 24 ঘন্টা। এদের প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু নাই। সারা রাত আমরা ঘুমাই, রাস্তায় দাঁড়িয়ে থাকে কারা? কারা? আর বাংলাদেশের পুলিশের মতো এত বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই। এরা চোখ দেখে আসামি চিনে। বাসে উঠে কয় তুই উঠ, উঠ, উঠ। তার পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহি আলাইহি। আরেক পকেটে হাত দেয় গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। চিনে কেমনে?
পৃথিবীর সব পুলিশকে দেখছি ডিটেক্টর নিয়ে উঠে, তারপরও আসামি ধরতে পারে না। আর আমাদের পুলিশ ভাইরা উঠে শুধু এদিক সেদিক হাঁটে। এই তুমি ওটা তোমার ব্যাগ খোলো তো, ব্যাগের ভিতরে দেখে যে মদ লইয়া বইয়া রইছে, আছে না নাই? আল্লাহ পুলিশদের আপনি সব রকমের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। যত পুলিশ ভাই মারা গেছে ওদের পরিবারকে রহমত দিয়ে মালামাল করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জায়গা কিনলেন, আমরাও মসজিদের জন্য জায়গা কিনবো। খেজুর পাতা দিয়ে মসজিদ বানালেন রাহমাতাল লিল আলামিন। সেই মসজিদে রাসূল বললেন সাল্লু বিনিআলিকুম, বুখারীর হাদিস, তোমরা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়ো। কি পায়ে দিয়ে? স্যান্ডেল পায়ে দিয়ে, কারণ ওটা ছিল মাটি। ওটা ছিল কি? মাটি। একদিন রাসূলের স্যান্ডেলের তলায় ময়লা, অপবিত্র জিনিস। রাসূল নামাজে দাঁড়িয়েছেন, জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, নবীকে বলেন ওনার স্যান্ডেল যেন খুলে ফেলে। নবী আলাইহিস সালাম খুলে ফেললেন, সব সাহাবীরা খুলে ফেললেন। রাসূল বললেন তোমরা খুললা কেন? বলছে আপনি খুলছেন, আমরাও খুলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার স্যান্ডেলের নিচে ময়লা ছিল, এই জন্য আল্লাহ খুলতে বলেছেন। আমরা কিভাবে রাসূলকে ভালোবাসি! রাসূল কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব না। রাসূল মসজিদে যেতেন, এক রাস্তায় আসতেন, কি করতেন তিনি? এই রাস্তায় যাওয়ার সময় দুই পাশে দেখতেন না খাওয়া কোনো মানুষ আছে নাকি, আবার এই রাস্তায় আসার সময় দেখতেন না খাওয়া কোনো মানুষ আছে নাকি। রাসূল যখনই কোনো দুঃখী মানুষকে পেতেন সাথে নিয়ে আসতেন, বুভুক্ষ মানুষকে পেলে খাওয়ায়া দিতেন, অসহায়কে পেলে আশ্রয় দিতেন রাহমাতাল লিল আলামিন। আবার গরিব সাহাবীদেরকে মসজিদে রাখার ব্যবস্থা করে দিতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও গরিব মানুষকে মসজিদে জায়গা দিব, আর রাজি আছেন না? আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আমরা মসজিদে রেখে নিরাপত্তার ব্যবস্থা করেছি, কথা বলেন? হ্যাঁ, মসজিদে সবার অ্যাক্সেস থাকবে, কারণ মসজিদের মালিককে, মালিককে আপনি আমি সব মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম। কোন মানুষকে মসজিদ থেকে বাধা দিবেন না। হিন্দু ভাইদেরকে খুতবা শোনার অনুমতি দিয়ে দেন, দেখবেন প্রতি সপ্তাহে একজন দুইজন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ তাদের কিতাবেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর